বর্তমানে ফেসবুকের সিকিউরিটি নিয়ে একটি সচরাচর বিষয় দেখা যাচ্ছে যে ফেসবুক কিংবা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন রকমের ইউটিউবাররা পোস্ট করছে যে ফেসবুকের যে সিকিউরিটি অপশনটা এটা অবশ্যই বাড়াতে হবে, না বাড়ালে তাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। তো এরকম কোনো বিষয় নয় যে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হবে কিংবা হবে না, এরকম কোনো বিষয় ফেসবুক কর্তৃপক্ষ বলেনি। তো সেখানে তারা বলেছে যে সিকিউরিটি বাড়ানোর জন্য, টু স্টেপ ভেরিফিকেশন কোড অন করার জন্য কিংবা ফেসবুকে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য এগুলো তারা বলছে। অনেকে আছে তাদের ফেসবুক প্রোফাইলের সাথে অনেক মানে বিভিন্ন রকমের ডকুমেন্ট অ্যাক্সেস করা থাকে কিংবা বিভিন্ন রকমের ফাইল অ্যাক্সেস করা থাকে, বিভিন্ন রকমের ওয়েবসাইট অ্যাক্সেস করা থাকে কিংবা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ জিনিস থাকে তাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে। কিংবা এমন অনেকে আছে যে তারা মনে করে যে ফেসবুক তাদের জিএফ চলে যাক কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকুক, এরকম অনেকে মনে করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভয় পাওয়ার কোনো কিছু নেই। অনেক ইউটিউবার কিংবা ফেসবুকে যারা ভিডিও পোস্ট করছে তারা বলছে যে ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা কিংবা এটা কখনোই বলা হয়নি যে এরকম বন্ধ হয়ে যাবে কিংবা এরকম বিষয় এটা কখনোই ফেসবুক কর্তৃপক্ষ বলেনি। তো এই ফেসবুকের সিকিউরিটি আপনারা কিভাবে বাড়াবেন তো সেটা দেখুন। তো এই জন্য আমি প্রথমে চলে যাবো ফেসবুকে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে থ্রি ডট মেনু, এখান থেকে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করব। একটু নিচে চলে আসবেন আপনারা, তো এখানে আপনারা দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি, তো এখানে আমি ক্লিক করব। করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস এর অপশন, এখানে আমি ক্লিক করব। করার পর একটু নিচে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে সিকিউরিটি এন্ড লগ ইন অপশনে আমি ক্লিক করব। করার পর আপনারা একদম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিকমেন্ডেড চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এখানে আমি ক্লিক করব। করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি চেকআপ, যেটা এখানে আমার ইউর পাসওয়ার্ড ইজ ওকে, মানে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে প্রথম যে অপশনটা এখানে। তো আপনাদের পাসওয়ার্ডটি যদি স্ট্রং না থাকে তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের মতো একটি চিহ্ন দিয়ে এখানে বলে দিবে যে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনারা এখান থেকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন যদি আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং না থাকে। তো এরপরে আপনারা এখান থেকে লগ ইন অ্যালার্ট, এটা আপনারা অন করে দিবেন। মেসেঞ্জার, ফেসবুক কিংবা জিমেইল, ফোন নাম্বার যেটা থাকে সবগুলো আপনারা অন করে দিবেন। এরপর আপনারা এখান থেকে আপনারা একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে টার্ন অন টু ফ্যাক্টর অথরাইজেশন কোড, যেটা বলা হয়েছে যে আপনার ফোনে আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার সময় আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে, অন টাইম পাসওয়ার্ড যেটা, তো সেটা আসবে। তো সেটার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সিমে এই ওটিপি কোডটা আসতে অনেকটা দেরি হয় কিংবা অনেক সময় আসেই না। তো এটা আমি বলবো যে আপনারা প্রতিনিয়ত সকালের দিকে আপনারা এটা কিংবা মধ্যরাতে আপনারা এটা চেষ্টা করবেন। যদি আপনাদের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা গভীর রাত্রে কিংবা সকালের দিকে আপনারা চেষ্টা করতে পারেন। তো এটা আমি বলবো যে এটা না করলে এটা সাধারণত দেখা যায় যে এই এসএমএসটা সকলেরই আসেনি যে তাদের এইটা করতে হবে, চালু করতে হবে এই অপশনগুলা, এটা সকলের করতে হবে এরকম ফেসবুক কর্তৃপক্ষ কাউকে বলে নাই। অনেকের নোটিফিকেশন এসেছে, অনেকের যে ফেসবুক যাদের ফ্যান ফলোয়ার বেশি তাদের এসেছে কিংবা অনেকের আসেনি, যাদের অনেক ফ্যান ফলোয়ার কম তাদের আসেনি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি এটা নাও করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। যাদের এসএমএস মানে নোটিফিকেশনে দেখিয়েছে যে এটা করতে হবে তারা অবশ্যই করে নেবেন, আর যাদের আসেনি তাদের আমি বলবো যে আপনাদের না করলে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। কারণ এর আগেও ফেসবুক অনেক রকমের অনেক রকমের সমস্যা হয়েছে যেটার কারণে ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গিয়েছে কিংবা কোনো সমস্যা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রিকভারি করার সিস্টেম আছে, আপনারা রিকভারি করে নিতে পারবেন। এটা কোনো বড় ধরনের সমস্যা নয়। এটা না করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হবে না। অনেকে বলছে যে অ্যাকাউন্টটি সম্পূর্ণ লক হয়ে যাবে, লক হবে না। এটা সাধারণত জাস্ট সিকিউরিটি বাড়ানোর একটা বিষয়, আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি বাড়ানোর একটি বিষয়, আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে এটা করলে। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ইউটিউবাররা তারা একটি তারা সাধারণ জনগণকে একটি ভয়ের মধ্যে ফেলে দিয়েছে যে তারা ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করছে যে 28 তারিখের ভিতরে অ্যাকাউন্টের এই প্রাইভেসি চেকআপ না করলে তারা অ্যাকাউন্টটি অবশ্যই ব্লক হয়ে যাবে, এরকম একটি কথা বলছে তারা। তো এটা আমার মনে হয় যে এটা সম্পূর্ণ একটি কথা, বানোয়ার কথা। কারণ ফেসবুক কর্তৃপক্ষ এরকম কোনো নোটিশ দেয় নাই যে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলেও তো সেটা রিকভারি করার সিস্টেম আছে, এটা বড় ধরনের কোনো সমস্যা নয়। তো অনেক ইউটিউবার কিংবা ফেসবুক যারা করে তো তারা এরকম একটি ভয় তৈরি করছে সাধারণ দর্শকের কাছে। তো এটা আমি মনে করব যে এটার কারণে অনেক লোক
অনেক রকমের ভয় কাজ করছে তাদের মাঝে। তো এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো আপনারা নির্দ্বিধায় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি চালিয়ে যেতে পারেন। ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামতের জন্য ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।